নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চারাপোনা মাছের ঝালের রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো, এখানে আমি 4টে চারাপোনা মাছ নিয়ে নিয়েছিলাম। মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি আর মাছের দুটো লেজ আমি নিয়ে নিয়েছি এখানে। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন এটাকে রেখে দেব। তার জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবারে খুব ভালো করে সুন্দর করে মাছের গায়ে এটাকে মেখে নেব। যেহেতু এই মাছের লেজগুলোতে খুব কাটা থাকে বন্ধুরা, সেই কারণে কিন্তু আমি 2 পিস লেজ একদম ভাজা করে নিয়েছি, সেগুলো আর ঝোলে অ্যাড করিনি। আমি আজকে এই 6 পিস মাছ দিয়েই আজকের ঝোলটা তৈরি করছি। গ্রামই বলো শহরই বলো বা ধাবাই হোক বা রেস্টুরেন্ট হোটেল যেখানেই বলো না কেন, এই চারাপোনা মাছের ঝোলটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু রোগীদেরকে এই চারাপোনা মাছটা খেতেই সাজেস্ট করে, যেহেতু এই মাছে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই এই মাছটা কিন্তু খুবই উপকারী। এবারে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ে স্প্রেড করে দিয়েছি। এবারে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো। প্রথমে আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি। দেখো, মাছটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। এবারে মাছটাকে আমি উল্টে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি উল্টে দিয়েছি। ছোট বাচ্চারা কিন্তু এই মাছটা অনেকেই খেতে পারে না, যেহেতু খুব কাটা থাকে, তাই বলছি কিন্তু এতে কিন্তু খুব ক্যালোরিও রয়েছে বন্ধুরা। দেখো, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই কিন্তু মাছের যে লেজ দুটো ছিল সেই দুটোকেও আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখো, মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়েছি বন্ধুরা। দেখো, লেজ দুটোকেও আমার ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত মাছই আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা পুড়ে গেলে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ কালো জিরে। মোটামুটি 5 সেকেন্ডের মতন এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 5টার মতো শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ জিরে বাটা। তোমরা চাইলে এটা সমস্তটাই মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে নিতে পারো। এবারে এই জিরে বাটা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তারই মাঝখানে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটাকে মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় তোমরা কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। এবারে আমি এতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। যেটা পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটাকে কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবারে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, যাতে কিনা মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে যায়। মোটামুটি কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার কষে গেছে। দেখো কতটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। পোনা মাছ তো সকলেই রান্না করতে জানো, তো আমি কিভাবে করে রান্না করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটাই কমে এসেছে। এবারে কিন্তু ঝোলের জন্য আমি জল অ্যাড করে দেব। যেহেতু এটা পোনা মাছের ঝাল তৈরি করছি, সেই জন্য কিন্তু খুব পাতলা করে আমি ঝোলটা তৈরি করছি না।
মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বে এটাকে রেখেছি। তো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এবারে এক এক করে কিন্তু মাছগুলো অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে মোটামুটি আমি আরও 5 মিনিটের মতন কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব। আর মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার টকবক করে ফুটছে। মাঝে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিলো যে নুনটা একটু কম কম হয়েছে, সেই কারণে আমি আরও 1/4 চামচ নুন এতে অ্যাড করে দিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল লবণ খেতে পছন্দ করো সেই বুঝে তোমরা সেটা দিয়ে দেবে। এবারে ঝোলটা মোটামুটি খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচি। এখানে আমি হাফ বাটির মতো ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা কিন্তু এবারে দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে মোটামুটি কিন্তু আরও 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে। ধনেপাতা কুচিটা না দিলে কিন্তু এই পোনা মাছের ঝালটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা, তাই তোমাদেরকে বলছি এটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে। সো দেখো, ঝোলটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। সো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও। সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, ভালো থেকো।